30/8/2002 তারিখে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মাহফুজা নামে একটি মেয়েকে ধর্ষিতা হয়েছিলেন বলে এই অভিযোগের প্রেক্ষিতে তিনি সাতক্ষীরা হাসপাতালে মাহফুজাকে দেখতে যান এবং সেখান থেকে ফেরার পর পথে তার উপরে তার গাড়িবহরে হামলা হয়েছে বলে 30/8/2002 সালে তিনি একটি প্রেস ব্রিফিং করেন। 30/8/2002 তারিখের পরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে 1 নভেম্বর 2009 সালে ক্ষমতায় আসেন, কিন্তু এই 30/8/2002 তারিখের বিষয়ে 2 সাল থেকে 2009 সাল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেন নাই। 1 নভেম্বর 2009 সালে তিনি ক্ষমতায় আসার পরে তার ওই শাসনামলে এই ঘটনার উপরে তিনি কোনো মামলা দায়ের করেন নাই। 2014 সালে তিনি ক্ষমতায় আসার পরে জনৈক মুজিবুর রহমান, একজন আওয়ামী লীগ নেতা, তিনি একটি কমপ্লেন্ট কেস ফাইল করলেন কোর্টে। এই প্রথমবারের মতো 30/8/2002 তারিখের ঘটনা দেখে তিনি 14 সালে একটা কমপ্লেন্ট পিটিশন ফাইল করলেন। সেই কমপ্লেন্ট পিটিশনটা ফাইল করার পরে তদানীন্তন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই বিষয়ের উপরে তদন্তের একটি নির্দেশ দিলেন। পুলিশ তদন্ত করে এটির কোনো সত্যতা না পেয়ে রিপোর্ট দাখিল করলে তৎকালীন ম্যাজিস্ট্রেট এই মামলাটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে তখন বাদী একটা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করে সেশন কোর্টে। সেশন জাজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ওই আদেশের কোনো ভুল না পেয়ে রিভিশনটি নামঞ্জুর করেন। তার পরিপ্রেক্ষিতে আপনার 2014 সালের পরে পরবর্তীকালে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করেন এবং সেটা শুনানি শেষে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশনা দেন যে এই যে নারাজি অ্যাপ্লিকেশন যেটা তারা আগে দিয়েছিল সেটি নিষ্পত্তির জন্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই নারাজি অ্যাপ্লিকেশনটা মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী নিষ্পত্তি না করে তিনি সরাসরি আদেশ দিলেন যে এই অভিযোগটিকে সরাসরি এজাহার হিসেবে গণ্য করার জন্য উনি নির্দেশ দিলেন। সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল। যখন কোনো নারাজি অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেই নারাজি অ্যাপ্লিকেশনটাকে পিটিশন অফ কমপ্লেন্ট হিসেবে বিবেচনা করতে হয় এবং সেটির জন্যে 200 ধারায় পরীক্ষা করতে হয় কিংবা ফৌজদারি কার্যবিধি 202 ধারায় সেটি পরবর্তী কোর্স অফ অ্যাকশন আইনগতভাবে ওইটি প্রতিপালন করতে হয়। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 156(3) ধারা মতে সরাসরি এইটিকে এফআইআর করার জন্যে যে নির্দেশনা দিয়েছিলেন বাদীকে পরীক্ষা করার পর, সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল। যাই হোক, সেই মামলাটি এফআইআর হওয়ার পরে সেখানে তৎকালীন সরকারের নির্দেশিতভাবে নির্দেশপ্রাপ্ত হয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা একটি মিথ্যা চার্জশিট দাখিল করেন। সেই চার্জশিটে জনাব হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা এবং কলারোয়ার অত্যন্ত জনপ্রিয় এমপি, সাবেক দুইবারের নির্বাচিত এমপি, তাকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দদেরকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে। এবং এই প্রথমবার 2014 সালে অত্যন্ত আপনারা আশ্চর্যিত হবেন যে ওই ক্ষেতের আইল থেকে 2টি গুলির খোসা উদ্ধার দেখালেন। এই 2002 সাল থেকে 14 সাল পর্যন্ত 12 বছর একটি মুজিব কোর্ট, ছিঁড়া মুজিব কোর্ট আলামত হিসেবে দেখালেন এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুইবার করে ক্ষমতায় আসলো তারা মামলা করলেন না, অথচ এই গুলির খোসা এবং এই ছেঁড়া মুজিব কোর্ট এগুলো নাকি তা বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না,
এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না, এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন। এরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। 307, 440, 506, 500 এবং 148-49 ধারায় তাকে সর্বমোট 10 বছরের সাজা প্রদান করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে। তার প্রেক্ষিতে আমরা এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম। জনাব হাবিবুল ইসলাম হাবিবের ছাড়াও অন্যান্য আসামিদের পক্ষেও রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু আমরা জনাব হাবিবুল ইসলাম হাবিবের যে রিভিশনাল অ্যাপ্লিকেশনটি, এটি সেপারেট অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনটা বিগত বেশ কিছুদিন যাবৎ শুনানি হয়। আজকে মাননীয় আদালত সেটির উপরে রায় প্রদান করেন। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি জনাব তাহসিন আলী দ্বৈত বেঞ্চে আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্যে দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, আমাদের রিভিশনটি রুল অ্যাবসলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন।